কেননা ছেলের অফিস যাওয়ার কথা, কিন্তু ও চা টা কিছুই খাবে না, ও এখনই বেরিয়ে যাবে। তাই আগে তো বাসনগুলো মেজে নিলাম, মেজে এবার দেখো ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে প্রায়। দেখো বাসন আবার ধোয়া হয়ে গেল, বাসনের তাকে সব রেখে দিই। আর শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা। আমি কি যেন হাতে লাগলো। তোমরা আমার ভালোবাসা নিও, আর তোমাদের ভালোবাসার হাত দিয়ে আমার হাতটা একটু শক্ত করে ধরো। তা হাতে রাখো তো ঝুড়িটা। আর আজকে এই রান্নাঘর থেকেই আমার সবটা শুরু করলাম। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার বাসন টাসন তো সব মাজা হয়ে গেল, গ্যাসটাকে এবার একটু মুছে নেব, তবেই হয়ে যাবে। আমার তো রান্নাঘরের কাজ টাজ সব হয়ে গেছে। এবার আমি দাঁত ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বড় ঘরে আসছি। আমার সাথে থাকো, দেখতে থাকো। এই যে পেস্ট ভরিয়ে নিয়েছি। দেখো স্নান টান করে চলে এসেছি। এবার মাথা টাথা আঁচড়ে সিঁদুর টিঁদুর দিয়ে তুলসী গাছে জল দেবো। মেখে গেছে। আবার একটা নতুন এই যে এই রয়েছে না, সিন্দুর রয়েছে না উপরে, তাই না? দেখো সিঁদুর দেওয়া হয়ে গেল। কমপ্লিট হয়ে গেল বন্ধুরা সিঁদুর দেওয়া। এখন তুলসী গাছে জল দিয়ে নেব। ঘটিটা করে বন্ধুরা জল নিয়ে আসি, তুলসী গাছে জল দেব। দেখো জল নিয়ে চলে এসেছি ঘটি করে। জল রয়েছে ওখানে। জল তো দিয়ে দিলাম। দেখো গোলাপ দুটো, ওহ কিরকম থোকা হয়ে রয়েছে, বাপরে বাপ। এই যে দেখো, তুলে রাখবো গো গোলাপগুলো? না না, ওই তো গাছে থেকে থেকে শুকিয়েই যাবে। তুলে কি করবে? তুলে দারুণ গাছে থাকলে ঠাসা তাও ভালো একদম লাগছে গোলাপটা। দেখতে। এই যে আরো কুড়ি আসবে, দেখো এখানে কুড়ি আসবে, এই যে কুড়ি, এটাও ফুটবে। ভাগিস না রে। কেননা অনেকদিন গাছগুলো ফুলগুলো তোমাদের দেখানো হয়নি, তোমাদের সাথে গাছগুলো ফুলগুলিও শেয়ার করলাম। এই যে আমার বাবা চুপচাপ বসে আছে, আর উফ আহ এসব করছে না। কত কষ্ট পেয়েছে, কত মানে কষ্ট পেয়েছে, মানে তার শারীরিক কষ্ট পেয়েছে, শরীরের যে কষ্ট সেই কষ্ট পেয়েছে, এছাড়া কোনো কষ্ট পায়নি। চলো আমার
আমার তো জল ঠল দেওয়া সব কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরের মুখে মানে আগাই, ওখানে চা টা বসাতে হবে। যাই রান্নাঘরে। দেখো গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম আর আমি তো রান্নাঘরে এসে গেছি। এই যে চায়ের জলও বসিয়ে দেওয়া হয়ে গেল। আর চায়ের জল বসানো মানেই তো জানো যে একটা নতুন দিন শুরু, একটা নতুন ঝলমলে রৌদ্র মাখানো শীতের সকাল শুরু, আর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। কিন্তু এখন আর কিছুদিন ফ্রেশ ফ্রেশ অনুভূতি আমার মনে নেই। যখন আসবে তোমাদেরকে আবার বলবো যে আমার ফ্রেশ ফ্রেশ অনুভূতি এসছে। ঠিক আছে, চায়ের জল তো বসিয়ে দিলাম, চলো চায়ের জল ফুটতে থাকুক। মনে ছিল না, সেই কাপগুলো আবার ধুয়ে দিলাম। চলো, কাপটা ধোয়া হয়ে গেল, কাপটা ওই ঘরে ছিল, খেয়াল ছিল না। চলো চায়ের জলটা ফুটতে থাকুক। স্নান টান হয়ে গেছে, চা ঠাও বসানো হয়ে গেছে। এবার বারান্দায় একটু রোদ্রে এসে বসেছি গো, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, ওই জন্য রোদ্রে বসলাম। সব কাজ মোটামুটি হয়ে গেছে রান্নাঘরে ঘরে। এবার চাটা হোক, চাটা খাই, তারপরে কাজে লাগি। তার আগে একটু মাথা না আমার একদম গেছে, বলছি রান্নাঘরে বসে রোদটা করি। রান্নাঘরে না, এই বারান্দায় বসে একটু রোদটা একটু গায়ে লাগাই তো ভালো লাগবে, তাই রোদে বসে আছি। আমাদের দাদা ভাইয়ের নিচে সবজির গাড়ির থেকে দেখো সবজি রাখছে অনেক রকমের। আরে বীজ নিচ্ছ কেন? এই যে সব সবজি নিয়ে আসবে, তখন দেখাবো কি কি সবজি আনলো। টমেটো আনবে? দেখেছো সবজি নিচ্ছে সব দাম করে। বিনস নিল, গাজর নিল, এখন দরদাম হচ্ছে। বাবা কি একটু সবজি 160 টাকা এই শীতের দিনে। এই শিম নিয়েছো? শিম শিম আছে আমাদের। যাই হোক, দেখো সবজি টবজি নিচ্ছে, পরে তোমাদের উপরে আনলে সবজিটা দেখাবো। দেখাবো বলতে শেয়ার করব তোমাদের সাথে, তো সব কিছু শেয়ার করি। গরম গরম চা নিয়ে হাজির হয়ে গেলাম বড় ঘরে। আমার তো চা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বিস্কুটের কৌটোটা আজকে কিছুই তোলা হয়নি, আর বিছানা পাটিও গোছানো হয়নি। এই যে বিস্কুটের কৌটোগুলো সব তুলে দিলাম। দেখো সব তোলা হয়ে গেল বিস্কুটের কৌটো। আর ইন্ট্রোটা তোমাদের দিনই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনা ফ্যামিলি। রুনা বলছি, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আশা করি ভালোই আছো। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। তোমরা একটু আমার সাথে থেকো, পাশে থেকো, আমার ভিডিও ফুল ওয়াচ করো। যারা পুরানো বন্ধু তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু হয়ে আসছো আমার ফ্যামিলিতে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর অনুরোধ রইল তোমরা আমার সাথে থেকে এইভাবেই ভিডিওগুলো দেখো। কি করে বলবো বন্ধুরা, এখন ভালো আছি। এখন তো আমি মনের দিক দিয়ে ভালো নেই, হ্যাঁ ভালো নেই বন্ধুরা। যা কিছুটা দিন কাটিয়ে উঠি, তারপরে যখন ভালো লাগবে, ভালো হব। ভালো তো থাকতেই হবে, কেননা কিছুদিন তো একটাই থাকেই, রেস্ট থাকে। ঠিক আছে, আমি কিন্তু খুব একটা ভালো নেই বন্ধুরা। তোমরা কিন্তু ভালো থেকো, ভালো থেকে আমার ভিডিওটা দেখো। ঠিক আছে, চা খেয়ে নিই গরম গরম একটু,
তারপরে আবার আসতে পরে তোমাদের সাথে। দেখো বন্ধুরা, এবার বিছানাটা চাটা খাওয়া হয়ে গেছে, বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি। ওইখান দিয়ে আসলে নিয়ে আসতে পারলা না? কি? ওই যে ধূপকাঠি। দেখো বিছানাটা তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেল। এবার এই যে এই কম্বলটা তুলে নিই। আজকে দেখো এই সোয়েটারটা পরে ওই রোদের বারান্দায় বসেছি। বারান্দায় রোদ্দুর এসে তুলে বসেছি, কখন যে ঘুমিয়ে পড়েছি না, মানে আমি নিজেও কোনো পাইনি। তারপরে তোমাদের দাদাভাই এসে বেল বাজালো। তোমাদের দাদাভাই ঘরে ছিল না, কাজে গেছিল একটা। আর তোমাদের দাদাভাই তো ভাবছে যে আমি বারান্দায় বসে আছি, দেখেছি না, কিচ্ছু দেখিনি, আমি ঘুমিয়ে পড়েছি, বসে বসেই ঘুমাচ্ছি। দেখো বিছানাটা কিন্তু একদম পরিষ্কার করে নিলাম। বিছানা বিছানো কমপ্লিট। সকালের টিফিন হচ্ছে এই যে গোলা রুটিগুলো ভেজে নিচ্ছি। আমার খুব ভালো লাগে গোলা রুটি খেতে। দেখো গোলা রুটি তো ওই যে গোলাটা দিয়ে দিলাম, এবার ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো করে দিলাম। এটা কিন্তু ভালো লাগে মাঝে মধ্যে খেতে। অনেকে আছে জানো তো, এমনি রুটি খায় না, এই এরকম ভাবে গোলা রুটি ভেজে খায়। এটা কিন্তু পুরো ময়দার গোলা রুটি, পেঁয়াজ দেইনি বা মিষ্টিও দেইনি। মিষ্টি তো তোমাদের দাদাভাই খাবে না, একটু লবণ দিয়ে লঙ্কা দিয়ে। আর দেখো ওই সোয়েটারটা চেঞ্জ করে আবার এইটা পরলাম। ভাবলাম সোয়েটারটা ভালো, সোয়েটারটা রেখে দিই। এটাও ভালো সোয়েটার, কিন্তু এটা একটু ওল্ড মডেল। এটার ভিতরে অনেকগুলো লঙ্কা পড়েছে। তুমি খাবে? লঙ্কা ভালো খাও। দেখো গোলা রুটিগুলি আমার ভেজে নিচ্ছি একটা একটা করে। দিয়ে দিচ্ছি। দেখো পুরো রুটির মতো গোল হয়েছে না? ঠিক আছে বন্ধুরা, দেখো আমি এখন গোলা রুটি খেতে বসে গেছি। ভাজা হয়ে গেছে, এই যে গোলা রুটি নিয়ে বসে গেছি। গোলা রুটিটা আমার খেতে খুব ভালো লাগে, বেশ গরম গরম ঝাল ঝাল। তোমার দাদা ভাইটা খাওয়া হয়ে গেছে। সকালের টিফিন এটা আমাদের মানে হলো গোলা রুটি। আর চা বিস্কুট তো আগে খেয়েছি। আমি খুব ভালো খাই, ওই তোমাদের দাদাভাই ভালো খায় না, তাও খেলো দেখলাম আজকে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া বলতে সকালের ওই গোলা রুটি টিফিন করে এবার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে তোমাদের সাথে শেয়ার করব কি বাজার রাখলো ভ্যান গাড়ির থেকে। দাদাভাই আজকে বাজারে যায়নি, ভ্যান গাড়িতেই অনেক সবজি এসেছিল,
ওখান থেকেই রেখে দিয়েছে অনেক সবজি। আর এটা কিন্তু পা মোছার পাপোশ নয়, এটা যে মেঝেতে ভীষণ ঠান্ডা, এটা বসে আমি তরকারি রুটি সব করি, এই জন্য এখানটা পাতা থাকে। ঠিক আছে বন্ধুরা, আমার তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঝাড় দেবো বারান্দা, ছেলের ঘর। হ্যাঁ, আমি ঝাড় দিতে চলে যাই। তো দাদা ভাই যে ওই ভ্যানের থেকে বাজার করেছিল, সেই বাজার কি কি করলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। মানে আমিও মোটামুটি একটা বাজার নিয়ে বসতে পারি। রেখেছে মেথি শাক, শিম, মেথি শাক, শিম, বিনস, উচ্ছে, গাজর, বাঁধাকপি, ফুলকপি, কুমড়ো, এটাই রাখা হয়েছে। আজকে রান্না করার ইচ্ছা হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে আর মাছ। আর সে বাঁধাকপি করবো নাকি? রাখি চক্রবর্তী দিদি ভাই বলেছ যে মন খারাপ করো না। হ্যাঁ ঠিকই, মন খারাপ সবসময় থাকবে জানো তো রাখি দিদি ভাই। আর মাকে দেখতে বলেছো, হ্যাঁ অবশ্যই মাকে দেখবো। আর মাকে দেখার জন্য আমার দাদা আছে, বৌদি আছে, আমিও আছি, আমিও দেখবো। আর বলেছো সোনা তোমার কে হয়? হ্যাঁ, সোনা আমার ছেলের বই হয়। সবই হয়ে গেছে, ওদের আশীর্বাদ টাশীর্বাদ সব হয়ে গেছে। এখনো এই বিয়েটা জানো, এই 15ই ডিসেম্বর ঠিক ছিল, তারপরে কি একটু আমার ছেলের কাজ পড়লো, তার জন্য ক্যান্সেল হলো। আর যদি 15ই ডিসেম্বর বিয়েটা হতো আমি কি করতাম? 13ই ডিসেম্বর বাবা মারা গেছেন, আর 15ই ডিসেম্বর বিয়ে, বোঝো কি উপায় হতো। এর জন্যই বলে ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে। বাবা চেয়েছেন, বাবা লোকনাথ চেয়েছেন যে আমার কোনো অসুবিধা করবে না, তাই যাই যেভাবেই হোক বিয়েটা পিছিয়ে গেল। হ্যাঁ, মানে হবে এই 25শে ডিসেম্বরের 5 তারিখে করার ইচ্ছা আছে। তো যাই হোক, তুমি তো অনেক সান্ত্বনা দিয়েছো দিদি ভাই, তোমাকে অনেক, তুমিও আমার অনেক অনেক ভালোবাসা নিও। আর অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর আরেকদিন আরেকটা কমেন্ট করেছিলে যে ওই চিকেন রান্নায় আমি বলেছিলাম কি পাতা দিয়েছি, তুমি বলেছিলে ধনে পাতা। ওইটা ধনে পাতা না রাখি দিদি ভাই, ওইটা হচ্ছে মেথি পাতা। মেথি পাতা দিয়ে চিকেন খেয়ে দেখো, খুব ভালো লাগে। ঠিক আছে, রাখি দিদি ভাইকে। দেখো রান্নাঘরে এসে গেছি, অলরেডি রান্না আমি বসিয়ে দিয়েছি। একদিকে ভাত বসিয়ে দিয়েছি একটা ওভেনে, আর একটা ওভেনে বসিয়ে দিয়েছি হচ্ছে বিনস আর শিম। এটাকে পোস্ত দিয়ে আর অল্প একটু সর্ষা দিয়ে এইটাকে করবো, খেতে খুব ভালো লাগে। এই যে আমি সর্ষা পোস্ত গ্রাইন্ডারে করে এনেছি। এবার এটা একদম গা মাখো করে এই মশলাটা করে তারপরে নামাবো, তবেই আমার হয়ে যাবে শিম আর বিনসের সর্ষে পোস্তর ঝাল। খুব ভালো লাগে এটা, আমরা দার্জিলিং গিয়ে খেয়েছিলাম জানো তো। আর করবো হচ্ছে মেথি শাক বেগুন দিয়ে আর মাছ। কিন্তু রান্নাবাড়ি একদম কমপ্লিট। আজকের মেনুতে হয়েছে হচ্ছে যে বেগুন দিয়ে মেথি শাক, আর এখানে হচ্ছে শিম দিয়ে আর ওই বিনস দিয়ে পোস্ত দিয়ে সর্ষা দিয়ে মাখো মাখো একটা কি বলবো তরকারি চচ্চড়ি যাই হোক। আর এখানে হয়েছে কাটা পোনা মাছ আর ভোলা মাছ দিয়ে আর নতুন আলু দিয়ে রসা। আর এই যে হচ্ছে ভাত, আর ভাতের ভিতর রয়েছে একটা উচ্ছে সেদ্ধ।
এই হয়েছে আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো, রান্নাবাড়ি হয়ে গেছে, এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিই, আমি খাই। আর ছেলে তো অফিস চলে গেছে, আসলে ওকে খেতে দেবো। খেতে বসে গেছে। তো শাক ঠাক দিয়ে তো খাওয়া হয়ে গেছে, এখন খাবে হচ্ছে ওই শিম পোস্ত। শিম আর বিনস পোস্ত দিয়ে একটু সর্ষা দিয়ে করেছি, সেটা খাবে। আর এখানে রয়েছে এই যে 3 পিস মাছ, আমি 1 পিস তুলে নেব, আর তোমাদের দাদাভাই 2 পিস খাবে। আর আমার থালিটা দেখো, কালকে খিচুড়ি করেছিলাম, সেই খিচুড়ি ছিল একদম ভালো, আর আমি তো খিচুড়ি প্রিয়। হ্যাঁ, সেই খিচুড়ি নিয়েছি, ভাত নিয়েছি, বিনস আর শিম দিয়ে পোস্ত দিয়ে ওইটা নিয়েছি, আর ওইদিকে শাক নিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। লাঞ্চ করছি বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো শুধু। দেখো, চলে আসলাম রাতের খাবার নিয়ে, তোমাদের দাদা ভাইয়ের খাবার। এখানে রয়েছে 2টো রুটি, আলু কফির তরকারি আর মাছ। হ্যাঁ, এই রয়েছে। আমরা 3জন লোক 3 রকম খাচ্ছি। তোমাদের দাদা ভাই এটা খাচ্ছে, ছেলে খাচ্ছে ভাত, আর আমি খাবো গোলা রুটি। সকালবেলা গোলা রুটি করেছিলাম, খুব ভালো লেগেছে, আবার এখন আমি করছি আমার জন্য। এই হচ্ছে 3জনের 3 রকম খাওয়া আমাদের রাতে। ঠিক আছে।